এক অপূর্ব রিসর্ট, যেখানে পুরাতন এবং নূতনের মেলবন্ধনে আপনি মুগ্ধ হবেন। সময়ের গর্ভে শহরের কোলাহল থেকে অনেক দূরে এ যেন এক শান্তির নীড়। এই পুরাতন মাটির ঘরগুলিতে কালের গন্ধ মিশে আছে, তবে এগুলি সাজানো হয়েছে আধুনিকতার ছোঁয়ায়। সোনাঝুরি জঙ্গলের ঠিক ভিতরেই অবস্থিত এই রিসর্টটি। এই বেড়ানোর মরশুমে 1 বা 2 দিনের ছুটিতে বোলপুরের রামশ্যাম ভিলেজ রিসর্ট আপনার জন্য এক অন্যতম ঠিকানা হতে পারে। তাহলে চলুন ঘরগুলি ভিতর থেকে একবার দেখে নেওয়া যাক। রুমে যাওয়ার পথে মাটির দেওয়ালগুলিতে খুব সুন্দর সুন্দর চিত্রকলা করা আছে। একদম পুরনো ধাঁচে তৈরি মাটির ঘর। তো এখানে মেঝেতে মাদুর পাতা আছে, আয়না দেওয়া আছে, রুমের মধ্যে একটা বেড সাইড টেবিল দেওয়া আছে, এসি আছে যেটা আপনারা গরমকালে এলে ব্যবহার করতে পারবেন। এখানে একটা বেতের ওয়ার্ড্রপ দেওয়া আছে, ভিতর থেকে সিমেন্টের। অনেকটাই স্পেস আছে, আপনারা অনেক কিছু অ্যারেঞ্জ করে এখানে রাখতে পারবেন। টয়লেটটা একবার দেখে নেওয়া যাক। ঝকঝকে তকতকে পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট, গিজার, এক্সস্ট ফ্যান। এখানে একটা আয়না এবং বেসিন দেওয়া আছে, হ্যান্ড ওয়াশ দেওয়া আছে টয়লেটে। এখানে শ্যাম্পুও দেওয়া আছে। ঘরটা ওভারঅল খুবই সুন্দরভাবে সাজানো, আমার তো খুবই পছন্দ হয়েছে। এইদিকে একটা ব্যালকনি আছে, ব্যালকনি থেকে যদিও বা ভিউ কিছু নেই, কিন্তু আগে হয়তো এই বিল্ডিংটা যখন তৈরি হয়নি তখন হয়তো ভিউ ছিল এখান থেকে কিছু। এই রুমটা আমি 11টা থেকে বুক করেছিলাম, প্রাইস পড়েছিল 1300 প্লাস জিএসটি। সিলিংটা খুবই সুন্দর লাইট দিয়ে সাজানো, দেখতে খুবই ভালো লাগছে তার জন্য আরো। দুপুরের খাবারের সময় হয়ে এসেছে, প্রচন্ড জোর খিদে পেয়ে গেছে। এনাদের রেস্টুরেন্টের অনেক নাম শুনেছি, যাওয়া যাক রেস্টুরেন্টের দিকে, দেখা যাক খাবার দাবারের টেস্ট কেমন, আপনাদের সাথেও শেয়ার করব।
দুপুরের খাবারে আমরা একটা ভেজ থালি নিয়েছিলাম এবং তার সাথে কিছু ননভেজ আইটেম নিয়েছিলাম। আপনারা এখানে খেতে গেলে এই প্যাটার্নটা ফলো করে খেতে পারেন, তাহলে খাবারের দামটা হয়তো অনেকটাই কম পড়বে। তো খাবার শুরু করলাম বেগুন ভাজা আর ডাল দিয়ে। যেরকম শুনেছিলাম এনাদের খাবার দাবারের টেস্ট কিন্তু যথেষ্ট ভালো। এবারে আলু পোস্তটা একটু ট্রাই করে দেখে নেওয়া যাক। অসাধারণ অসাধারণ টেস্ট। মিক্স ভেজ দেখে তো মনে হচ্ছে এটাও খুবই ভালো খেতে হবে। এনাদের এখনো পর্যন্ত ভেজ থালির যে কটা আইটেম খেলাম একটাও অ্যাভারেজ কোয়ালিটির না, প্রত্যেকটা আইটেম খুবই ভালো খেতে। আপনারা বোলপুর এলে অবশ্যই এই জায়গাটায় খাওয়ার জন্য প্ল্যান করুন। আচ্ছা, আপনারা এখানে যে ভেজ থালিটা নেবেন সেই ভেজ থালির কিন্তু আইটেমগুলো রিফিলেবল। তো আপনারা যতক্ষণ আপনাদের খিদে থাকবে বা যতক্ষণ আপনারা খেতে পছন্দ করবেন আপনারা কিন্তু সেই আইটেমগুলো রিফিল করে পেয়ে যাবেন। এবারে তাহলে একটু ননভেজ আইটেমের দিকে এগোনো যাক। শুরু করলাম চিকেন দিয়ে। দেশি মুরগি খাওয়ার ইচ্ছে ছিল কিন্তু সেদিন দেশি মুরগি অ্যাভেলেবেল ছিল না, তাই দেশি স্টাইলে মুরগি কষা নিতে হয়েছিল। অসাধারণ, দারুণ। ভাতের থালা খালি হতে না হতেই আবার ভাত চলে এসেছে। মুরগির ঝোলটা দুর্দান্ত হয়েছে, আর একটুখানি ভাত এই ঝোলটা দিয়ে মেখে খেয়ে নিই। মুরগি খাওয়া অলমোস্ট শেষ, তাহলে এবারে পাতুরি দেবীর বস্ত্রহরণ করে নেওয়া যাক। ভেটকি মাছের পাতুরি অসাধারণ টেস্ট ছিল এবং এর অ্যারোমাটাও ছিল একেবারেই অসাধারণ। এনাদের খাবারের আমি এতটা প্রশংসা করছি, আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি, আমার অড লাগছে এত ভালো ভালো কথা বলতে। কিন্তু বিশ্বাস করুন এই জায়গায় খাওয়া দাওয়া সত্যিই একেবারে অসাধারণ ছিল। যে কটা আইটেম আমরা ট্রাই করেছিলাম আমাদের একটা আইটেমও অ্যাভারেজ বা বিলো দ্য অ্যাভারেজ লাগেনি। প্রত্যেকটা আইটেম অসাধারণ টেস্ট ছিল। ইভেন প্রত্যেকটা আলাদা আলাদা কুইজিনের খাবারের টেস্টও অসাধারণ ছিল। আমরা পরবর্তীকালে সন্ধ্যের স্ন্যাক্স এবং ডিনারও নিয়েছিলাম, সেগুলিও আপনাদের দেখাবো। আমি ব্যক্তিগতভাবে মাটন খাই না, তবে মাটনের রিভিউটা আমার অর্ধাঙ্গিনীর কাছ থেকে আমি পেয়েছিলাম, সেটাও অনবদ্য এবং অসাধারণ। দ্বীপ্রহরের এই বিপুল খাওয়া দাওয়া মনে থাকবে। ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে শহরের নামি দামি নানান বাঙালি রেস্টুরেন্টের থেকে এনাদের খাবার অনেকাংশেই ভালো খেতে।
খাবারের প্রাইসগুলো সম্পর্কে একটু বলে নিই। ভেজ থালির প্রাইস ছিল 190, ভেটকি পাতুরি 300, চিকেন কারি 225, কচি পাঁঠার ঝোল 400। শেষ পাতে পেয়েছিলাম খেজুর গুড়ের পায়েস। পাঁপড়ের সাথে চাটনি সহযোগে লাঞ্চ শেষ করলাম। ভর্তি পেটে মনটা কেমন মিঠে পানের জন্য আনচান করে উঠল। রিসর্ট থেকে বেরিয়েই দেখি এক ভদ্রলোক এখানে মিঠে পান বিক্রি করছেন। পেট ভর্তি খাওয়া দাওয়ার পর রুমে না গিয়ে ঠিক হলো একটু হাটটাই হেঁটে ঘুরে নিই। শনি রবিবার সোনাঝুরিতে হাট বসে। হাট দেখতে দেখতে একটা ছোট্ট ওয়াক করে নেবো, তাই ঠিক করে নিলাম। সোনাঝুরির হাটে নানা রকম জিনিসপত্র তো পাবেনই, তার সাথে পাবেন আদিবাসী নৃত্য এবং বাউল গান। কিছুক্ষণের ঘোরাফেরা এবং হাট দেখা শেষ করে ঠিক হলো আবার হোটেলের দিকে রওনা দেওয়া যাক। হ্যাঁ, আমাদের হোটেলটা সোনাঝুরি হাটের একদম এতটা কাছেই অবস্থিত। ঠিক সোনাঝুরির মাঝখানেই অবস্থিত এই রামশ্যাম ভিলেজ রিসর্ট। বেশ খানিকটা সময় কাটিয়ে নিতে পারেন।
আমার বেশ পছন্দ হয়েছে। এখানে বেশ কিছুটা সময় কাটানো যেতে পারে। সুইমিং পুলের একটা সাইডে কিডস কর্নার করা আছে। যারা যারা বাচ্চা নিয়ে আসছেন, আপনাদের বাচ্চারাও কিন্তু এখানে খুবই এনজয় করবে। সান্ধ্যভোজ আমরা রুমের ভেতরেই অর্ডার করে নিয়েছিলাম। এই দিনের সান্ধ্যভোজে ছিল চিকেন হট অ্যান্ড সাওয়ার স্যুপ, ক্রিস্পি চিকেন, পেঁয়াজি এবং কফি। ক্রিস্পি চিকেনটা একটু ট্রাই করে দেখে নিই। হ্যাঁ, নামের মতোই চিকেনটা খুবই ক্রিস্পি, ভালো টেস্ট, খুবই সুন্দর খেতে। ক্রিস্পি কোটিং আছে এবং চিকেনটা এরকম সরু সরু করে কেটে তার মধ্যে ভাজা। খেতে কিন্তু বেশ ভালো লাগছে। পেঁয়াজিটাও খেতে কিন্তু খুব ভালো ছিল। পেঁয়াজির প্লেটের প্রাইস ছিল 60 রুপিস, ক্রিস্পি চিকেন 180, কফি 45 এবং চিকেন স্যুপের প্রাইস ছিল 120। কফিটা ট্রাই করে নেওয়া যাক। মাটির ভাঁড়ে কফি, বাহ, ভালো খেতে। গরম গরম টেস্টি স্যুপ শেষ করে কিছুটা বিশ্রাম নেওয়ার পরই চলে এলো ডিনার। ডিনারে আমরা কি কি অর্ডার করেছিলাম দেখে নেওয়া যাক। তন্দুরি পমফ্রেট, মিক্সড হাক্কা নুডলস এবং হট গার্লিক চিকেন। মিক্সড হাক্কা নুডলসটায় ভর্তি স্টাফ। ডিনারের প্রাইসগুলো একবার দেখে নেওয়া যাক। মিক্সড হাক্কা নুডলসটা ছিল 190 পার প্লেট, হট গার্লিক চিকেন সেম প্রাইস 190 পার প্লেট এবং তন্দুরি পমফ্রেট 2 পিসের প্রাইস ছিল 450। পমফ্রেটটা ওয়েল কুকড, একটা খুব সুন্দর তন্দুরি অ্যারোমা আসছে এটার মধ্যে থেকে। প্লেটিংটাও খুব সুন্দর করে দেওয়া আছে। এই গ্রিন চাটনিটার সাথে পমফ্রেটটা খেতে অসাধারণ লাগছে। একটু লেবু দিয়ে নিলাম। মাছটা একদমই ফ্রেশ এবং প্রচন্ড টেস্টি। এই নুডলসটায় ভরপুর স্টাফ দেওয়া আছে, চিকেন, প্রন, পনির, এগ এবং নানা রকম রেগুলার ভেজিটেবলস যেগুলো থাকে সেগুলো তো আছেই। এর সাথে একটু হট গার্লিক চিকেন নিয়ে নেব। যারা ঝাল কম খান তারা হট গার্লিক চিকেনের বদলে নর্মাল গার্লিক চিকেন নিতে পারেন। হট গার্লিক চিকেনটা কিন্তু যারা ঝাল বেশি খান তাদের জন্যই প্রেফারেবল। চিকেনটা একটু কেটে দেখাই। চিকেনের কোটিংটা কিন্তু একেবারেই পাতলা এবং এই যে পিসগুলো দেখছেন এটা পুরোটাই চিকেন। হাক্কা নুডলস এবং হট গার্লিক চিকেন দুটোরই টেস্ট অসাধারণ ছিল। ডিনার শেষ, তাহলে এবার ঘুমোবার পালা। গুড নাইট।